আসছে দেখো কিভাবে ছুটে ছুটে। এই যে টিনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কিন্তু আমাদের স্কুলের নামটা। আর এখন কিন্তু তালা মারা রয়েছে। এখন এই এত সকালে কিন্তু খোলা নেই স্কুল। আর এই যে কত বই খাতা দেখো রয়েছে এখানে। এই দেখো কত বই খাতা কিন্তু রয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তাই ভোর 5টায় সময় উঠে গেলুম, একটু মর্নিং ওয়াক করতে যাচ্ছি। তোমাদের দিদি ভাই নিয়ে উঠবে না, তো আমি এত সকালে ঘুম ভাঙে, এখন 5টা বাজে। এখন তুলে দিয়েছে ঘুম থেকে, একদম আমার যেতে ভালো লাগছে না। দেখো ভাবতে পারি না 5টা বাজে, দেখো কত সকাল হয়ে গেছে। হ্যাঁ, বেলা হয়ে গেছে। সবাই দেখো নিস্তব্ধ, এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে। তো এখন সবাই ঘুমাচ্ছে, আমার মধ্যে ঘুমাচ্ছে। রাস্তায় তো দু একজন যাওয়া আসা করছে। রাস্তা অনেকজনই কিন্তু হ্যাঁ, অনেকজন মর্নিং ওয়াক করতে যাই। তো চলো আমরাও ট্রাই হয়ে যাচ্ছি মর্নিং ওয়াক করতে। তো তাহলে দিদি ভাই তো ঘুম ভাঙে না, জোর করে আমি ঘুম থেকে গেছি। তো চলো যাই, তারপর কথা হয়ে গেছি। আর এদিকে দেখো পরপর এই যে স্কুলের গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই সামনে এই ফ্ল্যাটটা কিন্তু এখানে সবাই কিন্তু থাকে। আর এই যে স্কুল গাড়ি রয়েছে, ওরা স্কুলে যায়। আর এদিকে দেখো খুব সকাল হলে একবার হয়, কুকুরগুলো সত্যি এমন ছোটাছুটি করে। দেখো এই একটা কুকুর, আর এই যে পুরো ভর্তি পুরো কুকুর থাকবে। আর এই যে তোমার দাদা ভাই, কেমন লাগছে বলো? ফাঁকা কেউ নেই, চলো একটু যাই। তো এই যে প্যান্ডেল হয়ে গেছে কিন্তু আমাদের রথের, তাই তো? রথের তোড়জোড় শুরু। 16 তারিখে রথ, তার আগে থেকে এখানে প্যান্ডেল তোমার হয়ে গেছে। এটা গেট প্রচুর, এবারে প্রচুর পুরো একদম ওইদিকে ওই যে রয়েছে, প্রচুর পুরো গেট করছে কিন্তু। এবারে রথটা কেমন হবে বলো? তোমাদের ভিডিও তো তুলে ধরবোই। রথের ভিডিও তো খুব তাড়াতাড়ি আসতেই চলেছে। আর রথের তোড়জোড় তো আমাদের এখানে শুরু হয়ে গেছে। তো তোমাদের ওখানে রথের তোড়জোড় কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছরে আরো বেশি ভালো হবে, কেন অনেকটা দূর প্যান্ডেল। আর দেখো বাস যাচ্ছে ফার্স্ট কিন্তু 5টার সময়, তো ফার্স্ট বাস যাচ্ছে, পুরো লোকই নেই সেরকম। ফার্স্ট বাস গেল। তো চলো কিন্তু বটতলার দিকে চলেও এসেছি। তো এখনো কিন্তু দেখো দু একজন মানুষ রয়েছে, আর গাড়ি ঘোড়া যাচ্ছে, লরি টরি সব যাচ্ছে। এখনই তো লরি টরি ভোরবেলার দিকে কিন্তু যায়। সকালবেলা হাঁটাটা কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। তো প্রথমে উচ্চা পড়ছিল না, তো এখন এবার বেশ ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হয়ে গেছে না, ঘুম ভেঙে গেছে, এখন বেশ ভালো লাগছে। তো আমার দাদা ভাই এই যে বিস্কুটটা নিল, কি করবে? তো ওদেরকে দেবে, দিচ্ছে কিন্তু। ওরা আসছে দেখো কিভাবে ছুটে ছুটে। এই যে দিচ্ছি তো খা। এই বিস্কুট দিয়েছে, এই যে খাচ্ছে। এই যে আমার চা নিয়ে এলাম, আর এই যে বিস্কুট, এই যে বিস্কুট। চাটার বিস্কুটটা এখন খাবো। তো চলো আমার বিস্কুট নিয়ে এলাম, চা নিয়ে এলাম। রাস্তায় ঢুকেছি বটতলার ভেতর দিয়ে। তো দেখো অনেক, হ্যাঁ, তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। আর সকালবেলার পরিবেশটা দেখো কত সুন্দর। স্কুলে পড়তাম সেটা দেখাবো। হ্যাঁ, আমরা কোন স্কুলে পড়তাম সেটা দেখাবো। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা স্কুলে যেতাম। অর্ক তো ওই স্কুলে পড়তো, আর ওই স্কুলে তখন বড় হয়ে গেছি। যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এই স্কুলে পড়েছিলাম, আর অর্ককে কিন্তু সকালে এই স্কুলে দিয়েছে, আর আমরা বেলায় কিন্তু এই স্কুলে পড়তাম। আর এখন কিন্তু 5 থেকে কিন্তু এই স্কুলে, তার মানে এই অম্বিকা স্কুলে 5 থেকে শুরু হয়। আর এই স্কুলে কিন্তু 4 পর্যন্ত। তো তোমাদের দেখাবো যে স্কুলটা কোন স্কুলে আমরা পড়তাম।
তো চলো আমি স্কুটির রাস্তায় যাচ্ছি। তো সত্যি রাস্তাটা দেখো, পরিবেশটা দেখো সকালবেলা পুরো সবুজে ঘেরা, পুরো একদম প্রকৃতির, সকালবেলা প্রকৃতির দৃশ্যটা দেখতেই খুবই ভালো লাগে আর দেখতে ভীষণই ভালো লাগছে। আর আমরা স্কুলে যেতাম, এই মাঠ দিয়ে হয়ে আসতাম, এই রাস্তা দিয়ে যেতাম, বেশ ভালো লাগতো। ওই দিক দিয়ে কিন্তু চারিদিকে রাস্তা আছে, এই দিক দিয়েও রাস্তা আছে, ওই দিক দিয়েও রাস্তা আছে। সকালবেলা পাখি ডাকে, এই একটা শালিক পাখি, ওই একটা শালিক পাখি, দুই শালিক দেখলে নাকি দিনটা ভালো যায়। দুই শালিক দেখলে দিনটা সবার বলে ভালো যায়। এই দেখো, তো চলো, তো আমরা এসে গেছি স্কুলের ধারে, তো তোমাদের দেখাচ্ছি কিন্তু স্কুলের রাস্তায়। তো চলো, আর এখানে কিন্তু ভোট দিতেও আসে, বলো স্কুলে ভোট হয়। তো এই যে রাস্তা, আর এই দেখো এখন কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এখানে। আর এই দেখো কত সুন্দর গাছগুলো লাগিয়েছে পরপর সারি সারি, বেশ ভালো লাগছে। আর দেখো সবুজে ঘেরা। তো এই যে এসে গেছে কিন্তু আমরা এই স্কুলে। তো এই স্কুলেই কিন্তু আমাদের ছোটোবেলার অনেক অনেক স্মৃতি রয়েছে। এখানে টিফিন হতো, এখানে আমরা খেলতাম, টিফিন খেতাম, বেশ ভালো লাগতো। আর এই যে বসিনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কিন্তু আমাদের স্কুলের নামটা। আর এখন কিন্তু তালা মারা রয়েছে, এখন এই এত সকালে কিন্তু খোলা নেই স্কুল। আর এই যে কত বই খাতা দেখো রয়েছে এখানে, এই দেখো কত বই খাতা কিন্তু রয়েছে এখানে। কিন্তু আমাদের ওখান থেকে অনেকেই কিন্তু স্কুলে আসে। আর এই যে, তো এখানে কিন্তু এই যে কল, বাথরুম, জল টল সব ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে, বেশ ভালো লাগে এই স্কুলের। খুব যখন আমরা পড়তাম অতটা সেরকম ব্যবস্থা ছিল না, অল্প ছিল, এখন কিন্তু অনেকটাই ভালো করে দিয়েছে, বেশ ভালো লাগে এই স্কুলটাই বেশ। তো এই যে এই দেখো পেন্সিলের ওপরে এই দেখো আঁকা রয়েছে, দুজন কিন্তু বসে আছে, বেশ ভালো লাগছে। এখন কিন্তু এই পাশে এটা করেছে, এটা কিন্তু ছিল না, এটা ছিল এদিকে। কিন্তু হাঁটতে আসে আর সাথে কিন্তু একটা করে জড়ি নিয়ে আসে সবাই, কেন জানো বন্ধুরা? এই যে ফুলগুলো তুলে নেওয়ার জন্য। দেখো সব ফুল কিন্তু তুলে নিয়েছে। আর এদিকে দেখো এই গাছও কিন্তু তুলে নিয়েছে, কিন্তু গাছে নেই। এখন বাজে কিন্তু 5:30, আর এখন দেখো গাছে একটাও ফুল নেই, সব ফুলগুলো কিন্তু তুলে নিয়ে চলে গেছে। এইসব কি কোনো ফুল নেই দেখো গাছে। তো এখন দেখো সবাই কিন্তু সবজি নিয়ে এটা নিয়ে সবাই যাচ্ছে। তো চলো সরু রাস্তা দিয়ে, তো আমরা এখন যাচ্ছি সরু রাস্তা দিয়ে, স্কুলের রাস্তা। আমার এই ছোটোবেলায় এই স্কুল থেকে যাওয়া আসা হতো। তো এখান থেকে আমাদের বেশিক্ষণ না, এখান থেকে বেশিক্ষণ না আমাদের পাড়ায় যেতেই। তো এখান থেকে একটু মাঠ আছে, মাঠ টপকালি আমাদের পাড়া। প্রথমবার যখন ছোট ছিলাম আমি, আমার মা একবার এসে তারপরে প্রথমে সবাই স্বাভাবিক একটু ভয় ভয় পাবো। প্রথম যখন এসছে আমার মা স্কুলে দিতে, তখন খুব ভয় লাগছিল। আর মা যেই চলে গেছে, আগে কিন্তু এদিকে এই যে মাঠ আছে দেখতে পাচ্ছি, এটা পুরো সরু মাঠ, মাঠের রাস্তা চলে গেছে, এদিক দিয়েও যাওয়া যাবে, এই সাইড দিয়েও যাওয়া যাবে। আর তারপরে ওই যে মা দিয়ে এসছে, আর ওই যে কান্না শুরু করেছি, ব্যাস তারপরের দিন আবার 2 দিন আসিনি। তারপর আবার মা ছিল কাছে, মা তো রেখে চলে গেছে, তা ওই জন্য ভয় লাগছিল আর কান্না করে দিয়েছিলাম। তারপরে মা আবার ছিল, তারপরে আবার আমরা স্কুলে পড়ছিলাম। তো ছোটবেলাগুলো সত্যি খুবই মনে পড়ে। আমাদের এখানে পরিবেশটা দেখেছে পুরো ঘন জঙ্গল এই সাইডটা, আর দেখো আর পুরো একদম শুনশান পুরো রাস্তাঘাট। সকালবেলা তো লোক যাওয়া আসা করে, কিন্তু সকালবেলা তো ওই কারণে কেউ এখন নেই। তো অনেকটাই হাঁটা হলো, অনেকটাই হাঁটা হয়ে গেল বাড়ি থেকে পুরো বটতলা, তারপর আমাদের স্কুল, তারপর আবার কিন্তু বাড়িতে যাওয়া। বলো কেমন লাগছে তোমার? বলো। আজকে তোমার পা ব্যথা হবেই, আজকে পা ব্যথা হবেই, হাঁটি না তো সেরকম। দেখো কত সুন্দর সবুজ। কিন্তু ফাইনালি চলেও এসেছি, এই যে আমাদের মন্দির, আর বাড়িতেও চলে এসেছি। তো অর্ককে কিন্তু ঘুম থেকে তুলে ওকে স্কুলে দিয়ে আসতে হবে। তো এখন বাজে 6টা, দেরি হয়ে যাচ্ছে। 6:30 থেকে কিন্তু ওর স্কুল, 6:30টার মধ্যে ঢুকতে হবে, 7টা থেকে স্কুল। তো চলো অর্ককে তুলে স্কুলে দিয়ে আসি, তারপর এসে বাড়িতে সমস্ত কাজ আছে, কাজগুলো করে তারপর রান্না করবো। তো চলো।
মর্নিং ওয়াক করে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এসেই কিন্তু চেঞ্জ করে নিয়েছি জামাটা। তোমাদের দাদাভাই কিন্তু অর্ককে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে রাস্তায় গাড়িতে বসিয়ে দিয়ে এসছে। আমাদের এখান থেকে একটা গাড়ি বলা আছে, অনেক বাচ্চা কাচ্চাই কিন্তু স্কুলে যায় সেই গাড়ি করে, তাই জন্যে সেই গাড়ি করে কিন্তু অর্ক চলে গেছে স্কুলে। আর এইদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে, আর কত রোদ্দুরও বেরিয়ে গেছে। বেশ মিষ্টি রোদ্দুর, বেশ ভালো লাগে রোদ্দুর উঠলে, কিন্তু বৃষ্টি আর না হলে ভালো লাগে। জামা কাপড়গুলো কেচে কিন্তু শুকিয়ে দেয়, তাড়াতাড়ি শুকানো যায় আর কি, রোদ্দুর থাকলে বেশ ভালোও লাগে। তো চলো, ঘরের এবারে কাজগুলো হয়ে গেছে, এবার রান্নাটা করব। তো চলো আজকে কী রান্না করতে কিন্তু চলে এসেছি। আজকের মেনু হচ্ছে পটল চিংড়ি। আর দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভালোভাবে বেছে নিয়েছি। চিংড়ি মাছের খোলা তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। এই যে চিংড়ি মাছগুলো দেখো সব খোলা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু রান্না হবে পটল চিংড়ি। তো পটলগুলো দেখো কত সুন্দর, পটলগুলো কিন্তু টাটকা টাটকা পেয়েছিলাম বলে কিন্তু পটলগুলো নিয়ে নিয়েছি। আর খুব কচি কচি, কিন্তু দানা দেখো নেই। আর এদিকে কিন্তু রান্না করব আজকে শুধু পটল চিংড়ি। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, তাই জন্য কিন্তু নুন আর হলুদটা কিন্তু এখন আমি মাখিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে। পটল চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমাদের বাড়ি কিন্তু সবাই খুব পছন্দ করে পটল চিংড়ি। এদিকে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো কিন্তু একটু মেখে নিলাম। এখন কিন্তু কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো কড়ার মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু নাড়াচাড়া করে নেব। তো চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই, ততক্ষণ আমি কিন্তু এই যে মশলাটা করব। আদা রসুন কেটে নিয়েছি। তো চলো, চিংড়ি মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে। দেখো অতটা চিংড়ি মাছ, আর এই যে ভেজে দেখো একটুখানি হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু ভাজলে অল্প হয়ে যায়। আর এদিকে হচ্ছে পটল আর আলু, আর এদিকে পেঁয়াজ কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু এদিকে আদা রসুন পিষেও নেওয়া হয়ে গেছে, আদা রসুন পিষে নিয়েছি। এখন কিন্তু আরেকটু লাল লাল হবে ভাজা ভাজা করে, কিন্তু তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে কষে নেব। ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি পটল আলুগুলো। আর এদিকে কিন্তু আদা রসুন বাটা আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কিন্তু কষে নিচ্ছিলাম। কষে কিন্তু তারপরে হালকা সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে জল দিয়ে কিন্তু একটু আবারও ভালোভাবে কষে নেব তরকারিটি। তো এই যে এদিকে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এই জলটা একটুখানি হবে, রসালো মতো হবে। তারপরে কিন্তু ভালোভাবে কষে নেব। চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করছি, সেটা ভালো করে কষেটা নিয়ে নেব। আর এদিকে কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কিন্তু হয়েও গেছে, শুধু তরকারিটা হলেই কিন্তু হয়ে যাবে। ঘরের সমস্ত কাজ টাজ তো হয়ে গেছে কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে নেব। আর আজকে কিন্তু অর্ঘ্য পড়তেও যাবে। তো সকালে বায়না করে মাঝে মাঝে যাবে, আবার বিকেলেও বায়না করে যে বিকেলে যাব। তো এদিকে ফ্রিজে কিন্তু সবজি রয়েছে। আজকে নিয়েছিলাম সবজি ছিল ভেন্ডি আর উচ্ছে আর পটল নিয়ে এসেছিলাম। তো পটলটা কিন্তু রান্না করছি পটল চিংড়ি, আর এদিকে এই সবজিগুলো রয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে তো ভালোই বেশ টাটকা টাটকা সবজি পেয়ে গেছিলাম, তাই এই জন্য নিয়েছিলাম। এই যে এদিকে কচি কচি কিন্তু ভেন্ডিগুলোও রয়েছে। তো সবই একই দিনই করবো না, আজকে পটলটা করলাম, আর আবার কালকে এগুলো করব রান্না। তো এগুলো আবার রেখে দিচ্ছিলাম ফ্রিজের মধ্যে। তো রেখে দিলাম ফ্রিজে। তো এত টানা রোদ্দুর বেরিয়েছে পুরো, তোমাদেরকে কি বলবো বাইরে। তো এদিকে ভালোভাবে কিন্তু কষে নিচ্ছিলাম এবারে। তো কষে নেবো কিন্তু। আর এই যে সানরাইজ গরম মশলা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু গন্ধ আর টেস্টি হয় বেশি। তাই সানরাইজ গরম মশলাটাই কিন্তু দেই, বেশ ভালো লাগে দিলে কিন্তু। এখন কিন্তু খুব ভালোভাবে কষে নেব অনেকক্ষণ ধরেই, পুরো শুকনো শুকনো মতো হয়ে যাবে। তারপরে কিন্তু জল দিয়ে তারপরে কিন্তু ফুটিয়ে রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ওই যে এখন কিন্তু কষে নিচ্ছিলাম। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দরভাবে দেখো কালারটা এসছে।
আর খুব সুন্দরভাবে কিন্তু পটলও কিন্তু গলে গেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এখন কিন্তু আরেকটু ভালোভাবে কষে নেব। দেখো কত সুন্দর কিন্তু কষে নিয়েছিলাম, আর কালারটা দেখো কত সুন্দর এসছে। চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছিলাম। আর এখন কিন্তু আমি জল দিয়ে দেব। ভালোভাবে কষা হয়ে গেছে, তো জল দিয়ে কিন্তু এবারে ঢাকা দিয়ে দেব। তো বেশ মাখোই তরকারিটি করবো। তরকারিটি নাহলে ঝোল রাখলে বেশ ভালো লাগে না, তাই একটু মাখোই বেশ তরকারিটি করবো, ভালো লাগবে খেতে। তো জল দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটাই। তো একটু আস্তে দিয়ে দেবো, এটা একটু আস্তে আস্তে কিন্তু তরকারিটা হয়ে যাবে এবারে। তো চলো, রান্নাবান্না করে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা এই যে 4টে বাজে উঠে পড়েছি, অর্ককে কিন্তু পড়তে নিয়ে যাচ্ছে। আর এদিকে ওর বাবার হাত ধরে কিন্তু যাচ্ছে। আমি বললাম ব্যাগ কই, তো ব্যাগটা এই যে দিয়ে দিলাম, আমার কাছে ছিল। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।